আজকের বিদ্যা প্রয়োগ করে আপনারা বলবেন, গুরুদেব এই মন্ত্রটা আপনি আগে কেন ইউটিউবে আপলোড করেন নাই? কেননা এই মন্ত্রটা আমরা উম, চাই যে এরকম একটা মন্ত্র থাকুক আমাদের মাঝে, যেটার জরিয়তে আমরা কাজ করে আমাদের প্রেমিক এবং কি প্রেমিকাকে বশীকরণ করতে পারি। দেখুন, আজকে আমি একদম কসম করে বলছি, এই মন্ত্রর জরিয়তে আপনি আপনার ভালোবাসার ব্যক্তিকে একদম পাগল দিওয়ানা করে নিজের কাছে নিয়ে আসতে পারবেন, অস্থির করে। এটা একটা পরীক্ষিত বিদ্যা। যেগুলা বিদ্যা পরীক্ষিত এবং কাজ করার রেজাল্ট আসে, তারপরে আপনাদের মাঝে আমি আপলোড করি, যাতে আপনারা উপকৃত হতে পারেন। এটা এই মন্ত্রর A to Z নিয়ম কানুন প্রসেস সবই বলবো, আপনারা ভিডিওটা এন্ড থাক দেখুন, ঠিক আছে? একদম সম্পূর্ণ ওয়াচ করেন, তাহলে সব কিছু জানতে পারবেন। যারা ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং কি একটা লাইক করে দেন, কেননা এরকম ভিডিও এবং কি সঠিক বিদ্যা আমার চ্যানেলেই পাবেন আপনারা। সেজন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেন। তো আপনাদেরকে বলি, আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং কি একটা লাইক করে দেন। যারা এইমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন এবং কি একটা লাইক করেছেন, তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ। তো আরেকটা কথা বলি দর্শক, আপনারা কে কিরকম বিদ্যা চান এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদেরকে প্রতিনিয়ত সেরকম বিদ্যা দিয়ে দিব। ওয়েল, আপনারা কাজ করার আগে অবশ্যই অনুমতি গ্রহণ করে কাজ করবেন, তাহলে আপনার কাজটা হয়ে যাবে, ঠিক আছে? এই মন্ত্রটা আপনার এরকম পাওয়ার আছে, এটা এটা একটা মুয়াক্কেল সিদ্ধহস্ত মন্ত্র, যে এই মন্ত্রর মুয়াক্কেল গণে আপনার কাজ করতে বাধ্য হয়ে যায়, আপনি যে সঠিক নিয়মে কাজ করুন, ঠিক আছে? তো কিভাবে কাজ করবেন নিয়মটা বলার আগে আপনাদেরকে একটা কথা বলি। যারা পার্সোনাল ভাবে তন্ত্রমন্ত্র শিখার প্রতি আগ্রহী এবং শিখতে চান, আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করে শিখতে পারেন। আর যারা আমার পার্সোনাল স্বয়ংসিদ্ধ সাবরীয় অলৌকিক নবম মন্ত্র PDF ফাইল নেবেন, তারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করে সেটাও নিতে পারেন। কেননা আমি চাই আমি যাতে মরে গেলেও এগুলা বিদ্যা আপনাদের মাঝে জীবিত থাকে, ঠিক আছে? আমার ভিতরে এখনো হিংসা বা সেরকম কোনো ভাব নেই যে আমি মানুষকে বিদ্যা শিখছি কাউকে দিব না, শেখাবো না, সেরকম কোনো রকমের একদম ভাব নেই। এখন মেন বিষয় হচ্ছে যে আপনাদেরকে আমি শেখাবো, তবে আপনারা অবশ্যই সেই বিদ্যার জরিয়তে মানুষের উপকার করবেন, সহায় করবেন। উম, তাতে আমি খুবই খুশি হব, কেননা আমিও পার্সোনালি মানুষের খুবই সহায় করি, বিদ্যার জরিয়তে উপকার করি, ঠিক আছে? তো আপনারা বউ বা এবং বান আছেন, এগুলা কাজ নিজে নিজে করতে পারেন না এবং কি যেগুলা নিয়ম ফলো করতে বলি ফলো করতে পারেন না, প্লাস কিছু স্পেশাল সামগ্রী সংগ্রহ করতে বলি, সেগুলো আপনারা সংগ্রহ করতে পারেন না। সেক্ষেত্রে আপনারা চাইলে জীবনের লাস্ট চিকিৎসা এবং কি জীবনের লাস্ট চান্স হিসাবে আমার সঙ্গে একবার যোগাযোগ করে দেখতে পারেন। আপনাদের যে কোনো সমস্যা বা যে কোনো কাজ আপনারা আমার জড়িয়ে করাতে পারবেন, ঠিক আছে? করায় নিতে পারবেন। ব্যক্তিগতভাবে যদি আপনারা কাজ করাতে চান, অবশ্যই জীবনের লাশ এবং চিকিৎসা এবং ট্রিটমেন্ট হিসাবে একবার যোগাযোগ করে দেখেন, আপনার সমাধান হবেই হবে। কেননা আপনাদের মতন আমি হাজার হাজার কোটি কোটি মানুষের এগুলা কাজ করে দিয়েছি এবং কি সবাইকে আমি কাজ করে রেজাল্ট তারাও পেয়েছে, এবং কি আপনারা কাজ করা আপনারাও রেজাল্ট পাবেন, ঠিক আছে দর্শক? তো বিশ্বাস ভক্তি যদি থাকে তাহলে যোগাযোগ করবেন, আপনার অবশ্যই সমাধান হবে, ঠিক আছে দর্শক? আর এই নিয়মটা আপনারা ফলো করতে হলে সর্বপ্রথম নিয়মটা বলছি, মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আপনি কাজ করলে কাজ হবে, নইলে কাজ হবে না। তো সর্বপ্রথমেই কাজ করার আগে আমার কাছ থেকে অনুমতি গ্রহণ করে কাজ করবেন, তাহলে কাজ হবে। নহলে আপনার কাজ নাও হতে পারে এবং কি আপনার ভয়ানক ক্ষয়ক্ষতি যেতে পারে। কেননা কিছু সিক্রেট রুলস থাকে যেগুলা হয়তো আপনারা জানেন না, আপনাদের এগুলা তন্ত্রমন্ত্র বেসিক নলেজ নাই, আপনারা হয়তো কিবা ভুল ত্রুটি করে ফেলবেন, সেক্ষেত্রে আপনার ভয়ানক ক্ষয়ক্ষতি যেতে পারে, ঠিক আছে? সেজন্য অনুমতি গ্রহণ করবেন, অনুমতি নিয়ে কাজ করবেন, তাহলে কাজ হবে। অনুমতির জন্য কিছুই করতে হবে না, আপনারা 10টা শেয়ার করবেন। যারা যেই ভাই এবং যেই বোন 10টা শেয়ার করবে, তাদেরকে মন থেকে অনুমতি দিয়ে দিলাম, তারা কাজ করবে, অবশ্যই কাজ হবে। আর যারা 10টা শেয়ার করবে না, 9টা শেয়ার করবে, একটা শেয়ার কম থাকবে, তাদেরকে অনুমতি দিলাম না, হ্যাঁ? তারা কাজ করলে কাজ নাও হইতে পারে, এবং কি আমার অভিশাপ রইল, তারা কাজ করলে কাজ হইব না,
কেননা দেখেন এগুলা বিদ্যা আমি বহু কষ্ট করে অর্জন করছি। তো আমি চাই যে সত্য জিনিস, সঠিক জিনিস, হ্যাঁ, আপনারা দুই একজনের মাঝে শেয়ার করে দেন, যাতে আপনি উপকৃত হয়েছেন প্লাস তারাও যাতে উপকৃত হতে পারে। সেখানে আমার কোনো বিশেষ স্বার্থ নেই বা বিশেষ কোনো উদ্দেশ্য নেই, লাভ নেই আমার, আমার কোনো লাভ নেই। লাভ হচ্ছে আপনাদের, কেননা আপনারা উপকৃত হবেন। ঠিক আছে? তো নিয়মটা বলছি, মনোযোগ দিয়ে শুনেন। মন্ত্রটা শনি মঙ্গল অমাবস্যা পূর্ণিমাতে মুখস্থ করে নেবেন। মুখস্থ করার পরে আপনি মন্ত্রটা কি করবেন, এই ছবি তো এটা ৩ ৪ ৫ ভাবে প্রয়োগ করতে পারবেন, সিধা একদম ডাইরেক্টলি বলছি ৫ ভাবে প্রয়োগ করতে পারবেন, হ্যাঁ ১০ ভাবে প্রয়োগ করতে পারবেন। তবে নিয়ম জানতে হবে এবং কি একজন অরিজিনাল তান্ত্রিক হতে হবে। তো আজকে হয়তো ১ ২টা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। মেয়ে দেখবেন, এই নিয়ম বলছি মনোযোগ দিয়ে শুনুন। শনি মঙ্গলবারে কাজ করতে হবে। মেয়ে যখন মাটি দিয়া হেঁটে যায়, মেয়ের বাম পায়ের অথবা যে কোনো এই পায়ের ধুলা নেবেন, ধুলা সংগ্রহ করে এই মন্ত্রটা একবার পাঠ করবেন, একটা ফু দিবেন, এইভাবে ২০৩ বার পাঠ করবেন। ২০৩ বার পাঠ করে আপনারা চাইলে ২০৫ বারও পাঠ করতে পারেন, সমস্যা নেই। ২০৩ বারও পাঠ করতে পারেন, ২০১বারও পাঠ করতে পারেন। তাতে কোনো নিয়ম নেই, তবে আপনাদের হিসাবে আপনারা পাঠ করবেন। আবারও বলছি, ২০১বার, ৩ বার বা ৫ বার পাঠ করে একবার পাঠ করবেন একটা ফু। এভাবে যদি ২০১বার পাঠ করেন তাহলে ২০১টা ফু দিয়ে সেই মাটি আপনি ২টা অপশন আছে আপনার মধ্যে। এক, আপনার মধ্যে এখন ৩টা অপশন আছে। এক, সেই মাটিটা আপনি শ্মশানে ফেলে দিবেন, তাহলে আপনার ওই মহিলা বশীকরণ হয়ে যাবে। দ্বিতীয়, কবরস্থানে ফেলে দিবেন, তাও বশীকরণ হয়ে যাবে। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ, থার্ড ইজ, তৃতীয়, আপনার যদি মেয়ের শরীরে এবং কি মাথায় ছিটাতে পারেন তাহলেও আপনার কাজটা হয়ে যাবে। সঙ্গে সঙ্গে কাজ হয়ে যাবে, এটা কোনোদিনই বিফলে যাবে না। আর আরেকটা নিয়ম বলছি, সেটাও শুনেন। দ্বিতীয় নিয়ম, ছবি সংগ্রহ করবেন, তারপরে সেখানে যজ্ঞ করে বসবেন। যজ্ঞ করে বসে ছবির উপরে আপনি অল্প সরিষা, সাদা সরিষা নিবেন, সরিষা দানা নিবেন, একবার পাঠ করবেন একটা ফু। এইভাবে আপনারা ৩৩৩ বা ৩৩৫ ৩৭ এরকম ৩৩৩ ৩৫ ৩৭ জয়বারে পারেন একবার পাঠ একটা ফু। তারপরে সরিষার উপরে একবার পাঠ যদি ৩৩৩ বার পাঠ করেন তাহলে একবার পাঠ একটা ফু, এভাবে এই ফু দিয়ে একবার পাঠ একটা ফু, এভাবে ৩৩৩ বার পাঠ করে ৩৩৩টা ফু দিয়ে সরিষাগুলো ছবিতে সুন্দর করে উপরে দিয়ে আগুনে যজ্ঞ করে আগুনে পুড়ে ফেলবেন। পুড়ে ফেলার আপনি দেখেন সঙ্গে সঙ্গে মেয়ের শরীরে আগুন জ্বলবে এবং কি পাগল দিওয়ানা হয়ে যাবে আপনার জন্য। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।